আপনাদের নতুন গাড়ি হবে, আপনাদের নতুন বাড়ি হবে, আপনারা পয়সা ভালো পাবেন এবং একটা ক্ষেত্র আপনাদের ভালো তৈরি হবে। ব্ল্যাক কালার, ব্লু কালার আপনাদের একটু দূরে রাখতে হবে। আপনার কালার হবে শুধু সাদা আর একটু ক্রিম আর একটু পিঙ্ক। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। হাঁটতে হাঁটতে আজকে আমরা শুক্রের নাম্বারে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ 6 সংখ্যা নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনাদের যদি 6 তারিখে জন্ম হয়, আপনাদের যদি 15 তারিখে জন্ম হয় বা আপনাদের যদি 24 তারিখে জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনারা 6 সংখ্যার আন্ডারে চলছেন, অর্থাৎ নাম্বার 6 আপনাদেরকে লিড করে 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 নিয়ে যাচ্ছে। 2026-এ আমার মনে হয় 6 সংখ্যার জাতক জাতিকারা সব থেকে বেশি ইন্টারেস্টিং পাবেন যারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এবং কোন ব্যবসা? লাক্সুরিয়াস ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা একটা অনবদ্য বছর হতে চলেছে। যেমন আপনারা হয়তো রূপোর ব্যবসা করেন, আপনারা হয়তো স্বর্ণ ব্যবসায়ী হতে পারেন, আপনারা হয়তো হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আপনাদের কোনো বার কাম রেস্টুরেন্ট রয়েছে, আপনাদের হয়তো কোনো ক্লাব বিজনেস রয়েছে, আপনাদের হয়তো কোনো পুলের কোনো বিজনেস রয়েছে, বা আপনারা কোনো সুইমিং পুল নিয়ে আপনারা কোনো ব্যবসা করেন, বা আপনাদের হয়তো কোনো সুইমিং পুল রয়েছে যেখানে সাঁতার শেখানো হয়। এইরকম কিছু জায়গায় আপনারা কিন্তু বহাল তবিয়তে কাজ করতে চলেছেন। যাদের ফ্লোটিং ক্যাসিনো রয়েছে বা যাদের ক্যাসিনোর ব্যবসা রয়েছে, যদিও ভারতবর্ষের সব জায়গায় তার পারমিশন নেই, বা আপনারা 6 সংখ্যার জাতক জাতিকারা আপনারা বিদেশ থেকেও এই অনুষ্ঠানটা দেখতে পারেন, বা যেখানে যেখানে আপনাদের বা আপনারা যারা জড়িয়ে রয়েছেন, তার মানে ক্যাসিনোর ব্যবসা থেকে এখন আপনারা কিন্তু একটা সুবিধে আপনারা তুলে আনতে পারছেন। মুদিখানার ব্যবসা ভীষণ একটা ভালো জায়গায় আসতে চলেছে 6 সংখ্যার জাতক জাতিকাদের জন্য। স্টেশনারি ব্যবসা ভীষণ ভালো জায়গায় আসবে। যাদের পার্লার রয়েছে তাদের জন্য একটা খুব ভালো জায়গা। যারা ব্রাইডাল নিয়ে কাজ করেন, যারা গ্রুমিং নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে 2026 সাল। যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা র্যাম্পে হাঁটেন, বা যারা ফ্যাশন ওয়ার্ল্ডে রয়েছেন, বা আপনাদের কোনো ফ্যাশন ওরিয়েন্টেড ইনস্টিটিউট রয়েছে, তাদের জন্য দারুণ একটা বছর আসতে চলেছে। এরা তো জ্ঞানী হয় শুক্রের জাতক জাতিকারা, তো ন্যাচারালি এরা 2026 সালে জ্ঞান প্রচুর আরোহণ করবে, জ্ঞান আরোহণ করতে চেষ্টা করবে, পড়াশোনার প্রতি ন্যাক বাড়বে, এবং শুধু তাই না, লাক্সুরিয়াস লাইফের দিকেও একটা ন্যাক আপনাদের কিন্তু বাড়বে। দেখুন যে দারিদ্র ছন্ন ছাড়া যোগ রবি শুক্র এক ঘরে থাকলে হয়, এর ফলটা অন্য জায়গায়। দারিদ্র ছন্ন ছাড়া মানে কিন্তু দরিদ্রতা নয়, মানে আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনার জীবন থেকে টাকা পয়সা চলে যাবে না। আমরা যেটা বলি রবি শুক্র দারিদ্র যোগ বা ছন্ন ছাড়া যোগ, যেটা হচ্ছে যে আপনার জীবনে এমন কিছু ঘটনাবলী ঘটবে যা আনএক্সপেক্টেড এবং ভীষণ দুঃখের সেই ঘটনাগুলো। অর্থাৎ আপনার হয়তো অনেক পয়সা, আপনি হয়তো সোনার পালঙ্কে শোন, কিন্তু দেখা যাবে আপনার পাশে যিনি যে শুয়ে আছে সে হয়তো এক বস্তা দুঃখ নিয়ে আপনি হয়তো শুয়ে রয়েছেন। কেন? তার কারণ কি? রবি শুক্র থাকলে তাদের জীবনে কিছু দুঃখ থাকে, তার কারণ এরা জীবনে অনেক উঁচুতে উঠবে। আজকে এই যে রবির বছর, শুক্র আপনার নাম্বার, তার মানে এই বছরটা আপনার জন্য এমন একটা প্যারামিটার যেখানে আপনাকে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে অনেক উঁচুতে ওঠার একটা জায়গা তৈরি হবে। হ্যাঁ, তার জন্য আপনাকে হয়তো ত্যাগ স্বীকার করতে হতে পারে অনেক কিছু। তার কারণ যারা বড় জায়গায় থাকেন বা যারা বড় জায়গায় ওঠেন, তাদেরকে জীবনে অনেক ত্যাগ স্বীকার করে 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 উঠতে হয়। এত সহজ তো হয় না, এত বাটারি ওয়ে তো হয় না, বা খুব রোজি পিকচারের মধ্যে দিয়ে তারা কিন্তু ওঠেন না। তাদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করেন এবং সেখান থেকে তারা মানুষ চিনতে পারেন। তারা জানেন যে কোথায় ভুল মানুষ, কোনটা ঠিক মানুষ, এবং কাকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে, কাকে আমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে। প্রয়োজনে আমি একা চলবো, কাউকে নেব না, বাট আমি ভালো চলবো। তার মানে এই যে দিনের শেষে 6 সংখ্যার জাতক জাতিকাদের একটা ভালো থাকার একটা টেন্ডেন্সি থাকে, ভালো চলার একটা টেন্ডেন্সি থাকে। তো 2026-এও 6 সংখ্যার সাথে তাই তাই ঘটবে। বিজনেসে আপনারা অপূর্ব একটা জায়গা আপনারা পেলেন। যাদের খাবারের ব্যবসা, অত্যন্ত ভালো জায়গা পাবেন। যারা এফএমসিজি প্রোডাক্ট নিয়ে যারা ডিস্ট্রিবিউশন করছেন, তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। আবার আমরা অনেক সময় বলি রবি আর শুক্র কানেক্টেড, তার মানে বুঝতে হবে আপনি তো মেডিকেলে আপনি বিরাট বড় জায়গা পেতে পারেন। তার মানে বুঝতে হবে আপনি যদি শুক্রের সংখ্যার জাতক জাতিকা হন আর আপনি যদি কোনো মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে 2026-এ আপনার প্রফেশন বা আপনি প্রফেশনাল কোয়ালিটি বাড়াতে পারবেন, বা আপনার প্রফেশন একটা আলটিমেট একটা পর্যায়ে সুন্দর জায়গায় পৌঁছবে। আপনি এই বছরে আপনার ক্রিয়েটিভিটি দ্বারা কোনো বড় জায়গা আপনি চলে যেতে পারেন, বড় জায়গায় পৌঁছে যেতে পারেন।
আপনারা ব্লগার হতে পারেন, আপনারা পডকাস্টার হতে পারেন, আপনারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা ক্রিয়েটিভ পার্ট নিয়ে খুব বড় জায়গায় চলে যেতে পারেন, আপনি হয়তো শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, অঙ্কন ইত্যাদি নিয়ে আপনারা হয়তো কাজ করছেন, সেই জায়গায় আপনারা হয়তো অনেক উঁচুতে আপনারা উঠে যেতে পারেন। তার মানে এগুলো আমরা ফিল করছি যে 2026-এ কিন্তু 6 সংখ্যার জাতক জাতিকাদের এই জিনিসগুলো কিন্তু একটা হতে চলেছে। আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে যুক্ত রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, বা আপনারা হয়তো কন্টেন্ট রাইটার, তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর। 2026-এ নেগেটিভ কাদের জন্য? 2026-এ গভর্নমেন্ট সেক্টরের থেকে কিছু নেগেটিভিটি আপনারা পেতে পারেন। যারা গভর্নমেন্ট সেক্টরে জড়িয়ে রয়েছেন তাদের কিছু নেগেটিভ কিছু কার্যকলাপ হতে পারে, আপনাদের সার্ভিস বুকে কিছু লাল কালির দাগ হতে পারে, বা আপনার মনে হতে পারে যে না, আর গভর্নমেন্ট সার্ভিসটা ভালো লাগছে না। এবার হয়তো 2026-এ আপনি আপনার ডাইমেনশন চেঞ্জ করবেন, আপনি জীবনে একটা ইউটার্ন নেবেন যে না, আর চাকরি করবো না, আমি একটা নিজের সেলফ মেড প্রফেশনে চলে যাই। তার কারণ দেখুন, 6 সংখ্যার জাতক জাতিকারা আর যাই হোক দিনের শেষে এরা কিন্তু প্রচণ্ড এককেন্দ্রিক, এবং এরা একটু ফ্রিডমলি মানে স্বাধীনতা নিয়ে চলতে পছন্দ করে। কারো আন্ডারে থেকে বেশিক্ষণ কাজ করতে এদের পছন্দ নয়। তার কারণ এরা হাইলি ক্রিয়েটিভ হয়, এত ক্রিয়েটিভ হয় যে এদের ক্রিয়েটিভিটি যদি সামনের লোক অ্যাকসেপ্ট না করে তাহলে সেই জায়গায় এরা কাজ করতে খুব একটা বেশি পছন্দ করবেন না। তো ন্যাচারালি এই জায়গা থেকে আপনাদের একটা সমস্যা আসতে পারে যারা সরকারি জায়গায় চাকরি করছেন বা বেসরকারি জায়গায় চাকরি করছেন। হ্যাঁ, বেসরকারি জায়গায় আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের পোস্ট বা আপনাদের পোস্টিং অন্য জায়গায় হতে পারে, আপনাদের বাড়ি থেকে দূরে চলে যেতে হতে পারে, বা বিদেশের জায়গায় কিছু কার্যকলাপ আপনাদের জন্য ওয়েট করছে। এবং বিদেশে যারা বসে রয়েছেন, যারা 6 সংখ্যার জাতক জাতিকা, আপনি হয়তো চাকরি করছেন সেখানে, বাট আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ পার্ট রয়েছে। আপনি ভালো গিটার বাজান, আপনি ভালো সেতার বাজান, আপনি হয়তো ভালো সরোদ বাজান, বা আপনি হয়তো ভালো তবলা বাজান, বা আপনি হয়তো ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, বা আপনি হয়তো অভিনয় নিয়ে কাজ করছেন, বা আপনার কোনো থিয়েটারের দল রয়েছে, বা আপনার কোনো ফ্যাশন রিলেটেড কোনো কাজ রয়েছে, বা আপনার ক্রিয়েটিভ পার্ট নিয়ে কোনো কাজ রয়েছে। তাহলে চাকরির পাশাপাশি বিদেশে আপনি যদি ওই সমস্ত কাজ নিয়ে যদি একটু এগোতে পারেন বা কিছু কার্যকলাপ করতে পারেন, তাহলে দেখবেন সেখানে চাকরির পাশাপাশি বিদেশে আপনি কিন্তু একটা নামডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির শিখরে কিন্তু আপনারা উঠবেন। 2026-এ 6 সংখ্যার জাতক জাতিকারা যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা মিশ্র, ভালো হতে পারে, খারাপ হতে পারে, এবং একটা মিশ্র ফল আপনারা পেতে 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 যাবেন। হয়তো রাজনীতির জায়গা থেকে আপনাদের একটু মন খারাপ হতে পারে, তবে হ্যাঁ, ওই যাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে তারা সবাইকে পেছনে ফেলে তারা নিজেরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে আরম্ভ করবে। 2026 সালে আপনারা ইনভেস্ট করবেন ভীষণ বুঝে শুনে। কখন ইনভেস্ট করছেন, কিভাবে ইনভেস্ট করছেন, কেন ইনভেস্ট করছেন, কোথায় ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টটা প্রপার কিনা, সেখান থেকে আপনার কিছু প্রফিট আসবে কিনা। যদি আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আমার মনে হয় লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ভীষণ ভালো হতে পারে। এবং শেয়ার মার্কেটে যদি রাহু আর শনি পারমিশন দেয় তবে আপনি ইন্ট্রাডে করতে পারেন, নচেত আপনি কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে যেতে পারেন। জলের যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য ভীষণ ভালো, বারের যাদের ব্যবসা রয়েছে বা যাদের লিকুইড কোনো প্রোডাক্টের ব্যবসা রয়েছে, দুধের ব্যবসা রয়েছে, তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। শুক্রের জাতক এবং জাতিকাদের যেটা আমি বলবো, যারা মেয়েরা বা মহিলারা, মা মাসিমারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে বলবো গাইনোকোলজিক্যাল পার্ট থেকে আপনারা সাবধানে থাকবেন, নার্ভের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এবং পেটে জল জমা, পিঠে জল জমা বা বুকে জল জমা এই রকম জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর ওভারঅল আমি একটাই কথা বলবো, শুক্রের জাতক জাতিকারা যারা ছেলেদের, যাদের একটু ড্রিঙ্ক করার স্বভাব রয়েছে, তাদের জন্য আমার প্যানক্রিয়াস থেকে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, পেটের প্রবলেম থেকে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, জন্ডিস থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া এই ধরনের কিছু রোগ থেকে সাবধান, এবং ডেঙ্গু হইতে 6 সংখ্যার সমস্ত জাতক জাতিকারা আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে 2026 সালে। এবং কিছু অ্যালার্জিটিক সমস্যা বা কিছু কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আসতে পারে। 45 বছর বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের বুকে কফ জমতে পারে, তার একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়েও আপনারা একটু ভুগতে পারেন, তা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে 2026-এ আপনাদের নতুন গাড়ি হবে, আপনাদের নতুন বাড়ি হবে, আপনারা পয়সা ভালো পাবেন, এবং একটা ক্ষেত্র আপনাদের ভালো তৈরি হবে। সমস্ত বিষয় থেকে আমার একটাই কথা, ফাইন্যান্সিয়াল লস যেন আপনাদের না হয়, হঠাৎ করে যেন জীবনে বিপত্তি না নেমে আসে, এবং হঠাৎ করে কোনো ল লিটিগেশনের ঝামেলায় আপনারা যেন না পড়েন, সেই দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া ব্ল্যাক কালার, ব্লু কালার আপনাদের একটু দূরে রাখতে হবে। তবে যেহেতু শুক্রের নাম্বার আপনারা শনিবার
বা শুক্রবার চেষ্টা করবেন একটু ব্ল্যাক পরলেও পরতে পারেন, বাকি দিনগুলো ব্ল্যাক পরবেন না, বাকি দিন আপনার কালার হবে শুধু সাদা আর একটু ক্রিম আর একটু পিঙ্ক। এর বাইরে আপনাদের কিন্তু আর কোনো কালার অ্যাচিভ করা উচিত না বা ইউজ করা উচিত না। গাড়ির ক্ষেত্রে লাইট কালারের গাড়ি কেনা উচিত, কিন্তু ইয়েলো কালারের বা রেড কালারের গাড়ি আপনারা দয়া করে কিনবেন না, তাহলে সেখান থেকে কোনো পথ দুর্ঘটনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, নতুবা সেখানে কোনো সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন, তাও কিন্তু বলা বাহুল্য। হ্যাঁ, তবে এবছর আপনারা নিজের জমি কিনে বাড়ি কিনতে পারেন, এবং যেহেতু শুক্রের নক্ষত্র এরা একটু আলাদাভাবে থাকতে চায়, একটু ডুপ্লেক্স থাকবে, একটা বড় বাংলো থাকবে, তার মানে এইরকম একটা ল্যাভিশ যে সমস্ত জায়গা, তো সেই সমস্ত জায়গা থেকে আপনারা ডেফিনেটলি অ্যাচিভ করতে পারেন। এবং আমার মনে হয় জুন মাসের পর থেকে 6 সংখ্যার জাতক জাতিকাদের ল্যান্ডে ইনভেস্ট করা উচিত, এবং সেখানে কোনো বাড়ি বানিয়ে বা আপনি যদি কোনো বাড়ি বানাতে চান জুন মাসের পর থেকে আপনারা যদি বাড়ির দিকে এগোতে চান, তাহলে আপনাদের জন্য অপূর্ব একটা জায়গা হতে চলেছে। জল থেকে অত্যন্ত সাবধানে থাকবেন, জলের যাত্রা থেকেও অত্যন্ত সাবধানে থাকবেন। 2026-এ 6 সংখ্যার জাতক জাতিকারা ব্যবসার সাথে বা সেলফ মেড প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তারা অনবদ্য রেজাল্ট করবেন। 2026-এর শেষে কমেন্ট বক্সেও আমার ফুটে উঠবে যে হ্যাঁ সম্রাটদা থ্যাংক ইউ, ব্যবসা করে কিন্তু আমরা অনেক বড় জায়গায় পৌঁছেও গেছি। ব্যবসায় কীভাবে ইউটার্ন নেবেন, কখন কি ইনভেস্ট করবেন, সেটা আপনার ব্যক্তিগত ন্যারাল চার্ট বলবে। আপনি আপনার পছন্দের নিশ্চয়ই কোনো একজন অ্যাস্ট্রোলজার আছেন, আপনার ফ্যামিলি অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই আছেন, আপনি তার কাছে বসে যাবেন, বছরটা কিভাবে আপনি ক্যালকুলেট করে প্রতিটা মুহূর্তকে কিভাবে সাজাবেন, কি হবে আপনার পথ চলার দিক বা আপনার কি ওয়ে হবে, সেটাকে একবার কালেক্ট করে নিয়ে 2026-এ দারুণ একটা রেজাল্ট করে প্রচুর অর্থ আপনারা রোজগার করে ফেলুন এবং জীবনকে একটা সুখের দিকে নিয়ে চলার চেষ্টা করুন। আর আমাকে সুখ দিতে যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে ওটাকে প্রেস করে দেবেন, তাহলে আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে আমার কাছে। তার কারণ অনেকটা দুঃখ লাগে, তার কারণ আমি এত কষ্ট করে এত সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের কাছে আসি, আমি চেষ্টা করি, আমি যতটা জানি, আমি পুরোটা জানি না, আর 5 জন জ্যোতিষ তো সব জেনে গেছে, কিন্তু আমি আজ অবধি কিছু জানতে পারিনি, এখনও শিখছি, কিন্তু যতটুকু জানি সেটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করি। আর আমাকে ডিমোটিভেট করে দেন আপনারা কেন সাবস্ক্রিপশন নেন না বা আপনারা সাবস্ক্রাইব করেন না। তো আপনারা যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু মোটিভেশন পাই। আমারও তো একটা নাম্বারে জন্ম, আমারও তো 2026টা ভালো যেতে হবে, তো ন্যাচারালি চলুন না, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করে ফেলুন। আস্তে আস্তে আমরাও একটু ভালো দিকে, আরও আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো টপিক নিয়ে আপনাদের কাছে বসবো। ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট, আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তী পর্যায়ে 6 সংখ্যা নিয়েও বসবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল 6কে নিয়ে আমরা আলোচনা করব, ইন্ডিভিজুয়াল 15কে নিয়ে আমরা আলোচনা করব, ইন্ডিভিজুয়াল 24 তারিখ নিয়ে আমরা আলোচনা করব। তার কারণ 1 আর 5-এর রিফ্লেকশনে আপনার 6, 2 আর 4-এর রিফ্লেকশনে আপনার 6, তাহলে আপনার জীবন কেমন হতে পারে। আবার 6-এর শুধু 6 রিফ্লেকশনে 6, তাহলে আপনাদের কি স্ট্র্যাটেজি হবে, কোন নাম্বারের কি কি স্ট্র্যাটেজি হবে তা নিয়ে পরবর্তী আলোচনা করব। তার জন্য আপনার স্পেসিফিক কি নাম্বার, আপনি কি শুনতে চাইছেন সেগুলো এখন থেকে বলে রাখুন, তাহলে আমরা পরবর্তীকালে তা নিয়ে আলোচনায় বসে যাব, আপনার সেটা সুবিধা হবে। রাত্রি 9টায় সম্রাটদা আবারও থাকছে, আপনারাও ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের জীবনকে উপভোগ করতে 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 যাবেন। নমস্কার।